এবারে তোগো জ্বালায় এক ফির কোরবানিও তো ঠিকমতো গোশত হইতে পারি না। কে ওস্তাদ মোরা আবার কি করলাম? কি করছত মানে বের থেকে ফির গোশত হইতে যে তোরা লাফালাফি হাঙ্গা হাঙ্গি চিল্লা পাল্লা করস, তোগো জ্বালায় এক ফির আমি ঠিকমতো গোশত হইতে পারি না। লাস্টে দেয় গোশত দেওয়া বন্ধ করিয়া, পরে আমি আর গোশত পাই না। তোগো জ্বালায় গেছে ফির হারাগায় 30 কেজি গোশত হইছি। কি কোন ওস্তাদ, যারা কুরবানি দেয় এরা তো 30 কেজি গোশত পায় না। ওস্তাদ আমি ওর মালান কা এবারে তোরে হুতো সোপার কা, তোরে তো কাম ছিল লাইতেন না। এবারে আমার মন মানসিকতা কি এত ছোট যে আমি হারাগায় 30 কেজি গোশত টুহামু? আমার টুহান লাগবে 50-60 কেজি গোশত, বুঝছ নাই? ওস্তাদ আমার তো একটা ফ্রিজ কিনা লাগবে না, এতগুলো গোশত থুইবেন কই? এবারে গোশত রাখার দিন নেই, তুমি গত মাসে ভিক্ষা করে একটা ফ্রিজ কিনছি, আর এই মাসে কিস্তিতে একটা ফ্রিজ আনছি। সামনের মাসে ভিক্ষা করে এই ফ্রিজের টাকাও দিয়ে দিব। ওস্তাদ আমি সরকারে ঢুকতে আমি তো সালাম করি। এবারে পাও তো তোর সামনেই আছে, সালাম কর। বলতো অ্যাঙ্গেল এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি কে? কে আছে আমি সব আপনি? আমি। এতদিনের ঠিক কথা কইছিস। আল্লাহ যে এলাকার মানুষের চাল গম চুরি কি যা ধনী হয়েছে হ্যাঁ তো আমি ছাড়া কেউ জানে না। কিরে অ্যাঙ্গেল, তুই কি আমার নামে কোনো বদনাম করলি? না চেয়ারম্যান সাহেব, আপনার সুনাম করতেছি। আপনি এলাকার মহান ব্যক্তি, আপনার নামে কি বদনাম করতে পারি? এই এলাকায় কুরবানি দেওয়ার জন্য সবচেয়ে বড় গরু কেটা কিনছে? কেন চেয়ারম্যান সাহেব আপনি? তোর মাথার বুদ্ধি দিয়ে আগের তো উন্নত হইছে। চেয়ারম্যান সাহেব সুনাম করলেন না বদনাম করলেন হ্যাঁ তো বুঝলাম না। তোর এত বুঝে কাম নাই। এই এলাকায় সবচেয়ে বড় গরু আমার দিয়ে আগে কুরবানি দিতে হইব। তুমি আমি সেবারে ডাক কিলে যা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। এবারে তোরা হগলডি হন, বর্তমান সময়ে কিন্তু মানুষ আর আগের মতো গোশত দিতে চায় না। মানে গরু জবাই করিয়া ভালোটা কলজা গিলা ফ্যাপসা গুড়দা এগুলা ফ্রিজের মধ্যে হান্দাইয়া রাখে, আর আমাকে দেয় কতগুলো আড্ডি। ওরে ওস্তাদ ঠিক কইছেন, আগের বার গোশত টুয়াইয়ে বাড়ি দিয়ে দেই খালি এতগুলো আড্ডি আর আড্ডি। আগের বার পাইছি ওস্তাদ, কুত্তর টাইনে সেটতারে না। ওস্তাদ বুদ্ধি শিখাই দেন যাতে আগের বারে থেকে এবার বেশি মাংস পাই। এবারে তোগো হেইয়া হিয়ানের জন্য তো আজকের এই সবার আয়োজন করছি। জি ওস্তাদ। এবারে তুই খারা দি। এবারে তুই কদি মানুষের দ্বারা দিয়ে কি বাইলে গোশত চাবি? মে ভাই মোরে 2 পিস গোস্ত দেন, সকালে তো গোস্ত টয় আনতে 1 পিসও গোস্ত পাই নাই। ওকে মে ভাই এই দুটোটাই আড্ডি দিছেন, ভালো 2 পিস গোস্ত দেন মে ভাই। এবারে তুই বয়। এবারে এইরকম গোশত চাইলে গোশতের বদলে লাতি খাবি। এবারে তুই খারা দি, তুই কি বাইলে মানুষের দ্বারে গোশত চাবি? ও কাকু মোরে গোস্ত দেন, টাহা বাগরে গোস্ত কিনতে পারতেছি না, মোরে কতটুকু গোস্ত দেন। এবারে হইছে থাম তুইও বয় বেটা। এইরকম গোশত চাইলে মানুষের দ্বারে লাতি ছাড়া আর আড্ডি ছাড়া আর কিছুই পাবি না। আমারে ফলো কর, দেখ আমি কি বাইলে মানুষের দ্বারে গোশত চাই। আসসালামু আলাইকুম কাকু, আপনি ভালো আছেন? আপনার শরীরটা ভালো আছে? বাসার সবাই ভালো আছে? কাকু আপনার মতো কুরবানি এই এলাকার কেউ ডয় না কাকু। আপনার কুরবানি একটা একুরেট কুরবানি কাকু। আর আপনার কুরবানির যে গোস্তের উপায় কাকু, একটু খাঁটি গোস্ত ওজনালা, সবাই তো আড্ডি দেয় কাকু। আপনার গোস্তরি কাকু একুরেট কাকু। আমরা তো সবাই অপেক্ষাই করি আপনার গোস্তর লেগে মেয়া। আপনি যদি কুরবানি না দিতেন কাকু, বিশ্বাস করেন আমরা খাইতে পারতাম না কাকু। হ কাকু দেন, হ কাকু দেন 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 কাকু, আপনি দেন। দেখছো কেমনে চাইতে হইবে? বাহ ওস্তাদ বাহ। দেখছোস কি বাইলে মানের ধারে দিয়া গোস্ত চাবি। এখন হইতে এই টেকনিক ফলো করবি, আগের বারের তুলনায় বেশি গোস্ত পাবি। হ্যাঁ ঠিক কইছেন ওস্তাদ। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। কি হইছে বেতাসকা? ইমাম সাহেব সেক্রেটারির গরু জবাই দিতে গেছে। কি ইমাম সাহেব মসজিদের সেক্রেটারির গরু জবাই দিতে গেছে? মসজিদের সভাপতি কেডা? চেয়ারম্যান সাহেব আপনি? সম্মান কার বেশি, সেক্রেটারি না সভাপতি? সভাপতির। তাইলে সভাপতির গরু রেখে সেক্রেটারির গরু জবাই দিতে গেছে? দাঁড়া, কালকে ওর চাকরি থামবে। অ্যাঙ্গেল জি চেয়ারম্যান সাহেব। তুই অন্য ইমাম আইনা গরুটা জবাই দেওয়ার ব্যবস্থা কর, আমি আমাকে ইমামের চাকরি খাওয়ার ব্যবস্থাটা করতে আছি। জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব গরু জবাই দেওয়া শেষ, সবাই গোস্ত কাটতে আছে। প্রতিবার গোস্ত হইতে যে খরাতিগুলো আয়, ওরা কি আইছে? চেয়ারম্যান সাহেব আহানো তো আহে নাই। তাইলে কাজ কর, খরাতিগুলো আওয়ার আগে ভালো যে মাংসগুলো আছে না, গুড়দা ফ্যাপসা কলজা, আর বিশেষ করে মনে কর মাথার যে মজকটা তোর ভাবির আবার পছন্দ, ওগুলো সব নিয়ে ফ্রিজে ঢুকাই যা। চেয়ারম্যান সাহেব তাইলে তো আর আড্ডি ছাড়া কিছুই রইল না, গরিব মানুষের দেবেন কি? আইসে গরিব গো দেবে কি, ওগো আড্ডি দিমু, তুই যে সবকিছু গুছা যা।
লাইনে খারাপ লাইনে চিল্লে পারলা কোনো দাপাদাপি করবি না খারান ও চেয়ারম্যান সাহেব সরি সরি লাইনে খারাপ এ মাগুয়ার মতি বডি দেখছো বেটা ওর যা বডি বেটা মুইও মার খাম তুই সামনে খারাপ তুই কাহি লইলো লম্বা আছো এই চেয়ারম্যান সাহেব ডান ডান বক্ত দেন করতে দি চেয়ারম্যান সাহেব কি দিবেন আমি সবই আড্ডি যা 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 এই আর পকেট দে এ চেয়ারম্যান সাহেব দিলেন কি তোর কথা শুনে কর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনার শরীরটা ভালো বাড়ির সবাই ভালো আছে চেয়ারম্যান সাহেব আপনি একজন মহান ব্যক্তি চেয়ারম্যান সাহেব এই যে গোস্ত দিতেন কত সুন্দর গোস্ত পাড়ায় মহল্লায় এত দূর গড়লাম কেউ আপনার মতো এরকম গোস্ত দেয় না গল্প করতে করতে আইছি যে চেয়ারম্যানের বাড়ির গোস্ত না খাইলে স্বাদ নাই কোনো গোস্ততে স্বাদ পাই মোর বাহে আসিল বাহের দ্বারে গল্প শুনতাম কইতো গোস্ত পাইলে একটু চেয়ারম্যানের দ্বারাই পাইতাম চেয়ারম্যান এই দিত আরেকটা কে দিয়ে রে মোর বাহে মরিয়ে দেওয়ার কালাও আপনার কথা কত কইছে চেয়ারম্যান সাহেব তা আর এক মশা কি দেবেন গোস্ত হইতে চাইছি অমন করেন কা হালার চেয়ারম্যান রে কত পাম পাট্টি দিয়ে হারাগায় 2 পোলটা মাংস দিছে আর কতকাল যে মোর এই পালসার গাড়িটা চলান লাগবে কইতেরি না ভাবছি একটা R1 এম কিনবো আর হইলো ধর কত পাম পাট্টি দিলাম অগো কি খবর ওরা কই খবরও জানি না উস্তাদ মোর আইছি উস্তাদ কি কম আলা হইলো জন্মের কিপটা বুঝছেন মগো এক মশা গোস্ত দিছে দেখেন দি কি দিছে দেখেন দি এ বেটা একই গোস্ত আদি সব আড্ডি নাই দি ইটের খোয়ার মতো জন্নর 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 করে দিছে বেটা মুই কত নেওরা করলাম হেতে মোরে 2 পোলটা গোস্ত দিছে দেখ এই পালসারটা কিনছি গেছে এবার খয়রাত করিয়া পুরো হয়ে গেছে ভাবছি এবার R15 এম কিনবো অনলাইন বাড়ি না